কারাগারেও কেন দ্বন্দ্ব ওসি প্রদীপ ও লিয়াকতের? মেজর সিনহা হত্যায় বহুল আলোচিত ওসি প্রদীপ আর পরিদর্শক লিয়াকত মিলে রাজ করেছেন কক্সবাজারের টেকনাফ। দুজনের বোঝাপড়ায় হত্যাসহ নানা অপকর্ম করে গেছেন অবলীলায়। সেই হরিহর আত্মা এখন আর নেই তাদের। মামলায় ফেঁসে যাওয়ার পর থেকেই পরস্পর চক্ষুশূল তারা। সেটির জের চলছে কারাগারেও। আদালতের মৃত্যুদণ্ডাদেশ নিয়ে প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলী আছেন কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারের ছোট কক্ষে। কিন্তু তাদের দ্বন্দ্ব এমনই যে দুজনকে রাখা হয়েছে দুই ভবনে। কারাগারে তারা পরস্পরকে আঘাতের চেষ্টা করেছেন একাধিকবার, এমনই তথ্য জানা গেছে কারাগার সূত্রে। কারা কর্তৃপক্ষ মনে করে প্রদীপ ও লিয়াকতের আচরণ আর বিতণ্ডায় মনে হয়েছে সিনহা হত্যার পরই তাদের মধ্যে দ্বন্দ্বের শুরু। আদালতের রায়ের পর বিবাদ বেড়েছে আরও। মেজর সিনহা হত্যা মামলা চলাকালে কারাগারের ডিভিশন পেয়েছিলেন ওসি প্রদীপ। তবে রায়ের পর বিশেষ নিরাপত্তায় একটি নির্জন কক্ষে জায়গা হয় একসময়ের দাপুটে কর্মকর্তাটির। সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় সেলটি থেকে দিনে দুবার 1 ঘন্টার জন্য বাইরে আসার সুযোগ পান তিনি। সপ্তাহে 10 মিনিট কথা বলতে পারেন ফোনে। মাসে একবার স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকলেও কাউকে প্রদীপের কাছে আসতে দেখা যায়নি, বলছিলেন কারাসূত্র। সিনহা হত্যায় সরাসরি জড়িত থাকার দায়ে প্রদীপ কুমার ছাড়া বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলীকেও মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। মামলায় লিয়াকত আলীর জবানবন্দি মতে 2020 সালের 31শে জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে মেজর সিনহাকে প্রথমে গুলি করেন লিয়াকত আলী। পরে ওসি প্রদীপ এসে আহত সিনহাকে 2 রাউন্ড গুলি করে নিশ্চিত করেন মৃত্যু। মূলত এই জবানবন্দির কারণেই তিনি ফেঁসে গেছেন বলে ওসি প্রদীপের বিশ্বাস। এই দুই সাবেক পুলিশ সদস্য সম্পর্কে একজন কারা কর্মকর্তা বলেন, প্রদীপ লিয়াকতের মনোমালিন্য আর দ্বন্দ্ব কারাগারের ভেতরে প্রকাশ্য। কোনো ধরনের সংঘর্ষে যাতে জড়িয়ে না যায় সেজন্য আলাদা ভবনে রাখা হয় দুজনকে। দেশ জুড়ে আলোচিত মেজর সিনহা হত্যাকাণ্ডের সুবাদেই প্রদীপের উপর বিশেষ নজরদারি জারি রেখেছে কারা কর্তৃপক্ষ। প্রদীপের ভবনে আটক আছেন অনেক রাজনীতিবিদ। তল্লাশি ছাড়া কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না। সাধারণ বন্দীরা যেতে পারেন না প্রদীপের কক্ষের আশেপাশে।